আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি আমরা আমাদের ক্লাসের কিছু সিস্টেম নিয়ে কথা বলবো, কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। হাউ উইল উই পাস দ্য জার্নি, হাউ উইল উই অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যান্ড হাউ উইল উই হোম অ্যাসাইন সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড সাবমিট দ্য হোমওয়ার্ক, how will we practice with our friends, and how will we join the supporting class or language club, etc., etc. এই জন্য সবাইকে অনেক বেশি ফোকাস থাকার জন্য আমি রিকোয়েস্ট করছি। প্রথমে যেটা বলেছিলাম, ক্লাসে জয়েন করা মাত্রই, জুমে লগ ইন করা মাত্রই আমরা মিউট করে রাখবো। নাম্বার 2, যখন আমরা কোনো কিছু বলতে চাইবো তখন আমরা হ্যান্ড রাইজ করব ডিজিটালি। নাম্বার 3, যেটা যখন কোনো কমন প্রশ্ন আমরা করব তখন আমরা মাথা ঝাঁকিয়ে রিপ্লাইটা দিব। একটা কমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আনমিউট করে ক্লাসে আমরা ইনডিসিপ্লিন ক্রিয়েট করব না। এই কয়টা কাজ হচ্ছে শুধুমাত্র ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1 কাজ, ডিসিপ্লিনের জন্য। এবার চলুন, আমাদের ক্লাসের মধ্যে হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। হোমওয়ার্কটা কি এবং অ্যাসাইনমেন্টটা কি একটু ক্লিয়ার হতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে যেই দিনের যেই ক্লাসটা, ওই ক্লাসটাকে বোঝার জন্য, অথবা কখনো কখনো ক্লাস টাইমে বলে দেওয়া হবে আপনি এতগুলো বাক্য তৈরি করুন। ধরুন আজকে আমাদের ক্লাস টপিক বি গ্রুপ, ওর কন্ডিশনাল সেন্টেন্সেস, ওর টেন্স, ওর ভয়েস চেঞ্জ, ওর অর্নামেন্টাল স্ট্রাকচার্স, যেটাই আমাদের ক্লাস টপিকটা হোক না কেন, কখনো কখনো বলা হবে যে এই টপিকের উপর 100টা বাক্য তৈরি করুন। এটা খাতায় লিখুন, ছবি তুলুন, আপলোড করুন। এটা হচ্ছে হোমওয়ার্ক। এক বাক্যে আপনি হোমওয়ার্ক বলতে বুঝবেন লেখালেখির কাজ। তো আমরা কি হোমওয়ার্কটা বুঝতে পেরেছি? তাহলে হোমওয়ার্কটা কি বলুন তো, খাদিজা বলুন তো হোমওয়ার্কটা কি? এবার দেখুন, খাদিজা আপু সুন্দর করে একটা হাসি দিয়েছেন, তার মানে হোমওয়ার্ক হচ্ছে হাসি দেওয়া না। হাসি দেওয়াটা কিন্তু হোমওয়ার্ক না, হোমওয়ার্কটা হচ্ছে লেখালেখি করা। এখন আমি কেন এটাকে আমি ফোকাস করলাম, রিজন আপনি মিউট। আমরা স্পোকেন ইংলিশের কোর্স করছি, ক্লাস করছি, আমাদের বলতে হবে। ক্লাস টাইমে যেটা হবে, আমি একজনকে আনমিউট করার পারমিশন দিয়ে তাকে কোশ্চেন করব, ডু ইউ গো? সে বলবে ইয়েস আই গো। এখন সে একা বলবে, আর এই যে একটা কোশ্চেন, এটা শুধুমাত্র তাকে নয়। এই কোশ্চেনটা হচ্ছে লাইক উই হ্যাভ 66 পার্টিসিপেন্টস ইন দ্য ক্লাস, তাহলে এই কোশ্চেনটা 66 পার্সনের জন্য। বাট আনমিউট করে অ্যান্সারটা করবে একজন, বাকি সবাই মিউট করে অ্যান্সার করবে। কারণ আমার প্রয়োজন একজনের রিপ্লাইটা নেওয়া, একজনের অ্যান্সারটা শোনা, আর প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের জায়গা থেকে অ্যান্সারটা করা। তাহলে সবাইকে যদি আমি একটা কোশ্চেন করি, আর 60 জন স্টুডেন্ট যদি ক্লাসে থাকে, তাহলে একজন স্টুডেন্ট কতগুলো ক্লাস পাচ্ছে বলুন তো? কতগুলো কোশ্চেন পাচ্ছে একজনে? কেউ একটু বলবেন? 60টা। না না, আপনি না, আপনি তো আনমিউট করতে পারবেন। সুহাদা কতগুলো পাচ্ছে? সুহাদা ইসলাম, সুহাদা। যখন আপনি কিছু বলবেন তখন আপনার ঠোঁট নড়বে, আমি তখন বুঝতে পারবো যে হ্যাঁ আপনিও বলছেন। তাহলে আব্দুল কাদের কতগুলো? আপনার সাউন্ড আমার শোনা দরকার নেই, আমি যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি যে ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর স্পিকিং, ইউ আর রিপ্লাইং মি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি কোন মেসেজটা আপনাকে দিতে চেয়েছি আপনি কি বুঝতে পেরেছেন? ইমরান সারাবির একটু মুখে বলুন তো, বুঝতে পেরেছি। আকিবুল ইসলাম বলুন তো, বুঝতে পেরেছেন? তাহলে এবার দেখুন যে আমি ইমরানকে একটা কোশ্চেন করলাম, এবার দেখুন আপনি, ইমরান আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুর। ফাইন। ইকরামুল সরকার, আপনার জেলার নাম কি? স্যার কুমিল্লা। সুহাদা ইসলাম, আপনার প্রিয় খাবার কি? আনমিউট ইয়োরসেলফ। স্যার বিরিয়ানি। বিরিয়ানি, থ্যাংক ইউ ভেরি মাচ।
এবার নাওশিন আপু আমাকে একটু বলুন, আমি কয়টা কোশ্চেন করলাম এখানে আপনাকে? আমাকে জি, আমাকে আপনি কোয়েশ্চেন কোশ্চেনই করিনি, তাই না? নাইস। এই যে ওনাকে কোশ্চেন করিনি, এটা হচ্ছে উনি যদি মিউট থাকা অবস্থায় ঠোঁট বন্ধ করে রাখে, বাট যদি উনার ঠোঁট চলে তাহলে ক্লাস টাইমে ইমরানকে যে কোশ্চেনটা করেছি ওই কোশ্চেনের উত্তরটা নওশিন দিবে, কিন্তু মিউট করা অবস্থায় দিবে, তার সাউন্ড আমি শুনবো না। ইকরামকে যে কোশ্চেনটা করেছি ওইটার অ্যান্সারও নওশিন করবে, সুহাদাকে যেটা করেছি ওইটার অ্যান্সারও নওশিন করবে। আমি 1 বাই 1 রিপ্লাইটা নিব। এন্ড অফ দ্য ক্লাস যদি আমাদের পার্টিসিপেন্ট 70 হয় তাহলে একজন ব্যক্তি টোটাল কয়টা কোশ্চেন পাবে? মিস্টার শান্ত স্যার একটু বলুন তো আমাদেরকে। জি স্যার। আপনাকে যদি একটা কোশ্চেন করি, এভাবে প্রত্যেককে যদি একটা কোশ্চেন করি, ক্লাসে যদি 70 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেকে কতগুলো করে কোশ্চেন পাবে? 70টা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে কাউকে কোশ্চেন করার সময় আপনি যদি চুপ থাকেন, যদি মনে করেন আমার কাছে যখন আসবে তখন আমি অ্যান্সার করবো, তার আগে একটু ভাব নিয়ে বসি। এই ভাবের কোনো লাভ নাই, আপনাকে রিপ্লাই দিতে হবে। এবার আপনি আশেপাশে তাকায় দেখবেন কেউ নাই, আমি একা কথা বলছি, মাঝে মধ্যে একটু লজ্জা লজ্জা লাগবে। আবার আশেপাশে তাকাই, বাবা আছে ওখানে, মা আছে, হাজবেন্ড তাকাচ্ছে, তাকাক না, let them looking, let them laughing, but you have to speak up. You have to be crazy, my dear friends and fellows. You have to be like a kid, like a baby. You have to speak more and more. You have to make so many mistakes, but you have to speak end of the day. উদয় সরকার, বুঝতে পেরেছেন? জি, আমি কিন্তু ওনাকে আনমিউটের পারমিশন এখন দেয়নি, দরকার না তাই। ওকে, তাহলে একটা সহজ মেসেজ দিলাম, ক্লাসে যদি একজন 1 মিনিট কথা বলে আনমিউট করে, এভাবে সবাইকে যদি আমি সুযোগটা দিই, তাহলে আপনার জন্য ক্লাস ডিউরেশন হবে 60 মিনিটস। তা না হলে আপনার ওই 1 মিনিট নিয়ে বাসায় ফিরতে হবে, কারণ আমরা 1 মিনিট চাই না, 60 মিনিটস চাই। এজন্য আমি 1 বাই 1 যাব, কারণ একসাথে তো দুইটা উত্তর দেওয়া যাবে না। আমি 1 বাই 1 যাব, বাট আপনাকে আপনার জায়গা থেকে উত্তর দিতে হবে। যখন আমি আনমিউট করতে বলবো, যখন আমি কোশ্চেন করব পবিত্রকে, তখন পবিত্র আনমিউট করবে, তখন মার্জি আনমিউট করবে না। আমি যখন কোশ্চেন করব আকিবুল ইসলামকে, তখন আকিবুল ইসলাম আনমিউট করবে, নওশিন আনমিউট করবে না। তাহলে দেখবেন আমাদের পুরো জার্নিটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এটা ছিল অ্যান্সারিং এর একটা সিস্টেম। আমরা কথা বলছিলাম হোমওয়ার্ক নিয়ে, তাহলে এবার হোমওয়ার্কের বিষয়টা আমাকে বলুন তো মুরাদ স্যার, হোয়াট ইজ হোমওয়ার্ক? হোমওয়ার্কটা হচ্ছে লেখালেখির কাজ। তারপর কোথায় লেখালেখি কি করতে হবে? আপলোড করতে হবে, রাইট? জি জি, আচ্ছা, আপলোড করতে হবে। আপনাদের ব্যাচের জন্য কি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে? জি না, করা হয় নাই। আচ্ছা, তাহলে আপনাদের সেকেন্ড ক্লাস থেকে লিংক দেওয়া হবে ওয়েবসাইটে, আপনারা ওয়েবসাইটে আপলোডের জায়গা পেয়ে যাবেন। তাহলে হোমওয়ার্ক কি এবং কোথায় সাবমিট করতে হবে, যারা ক্লিয়ার তারা আমাকে একটু এরকম সাইন দেন। নাইস ওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলুন অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট হচ্ছে ভিডিও করার কাজ, রেকর্ড করার কাজ। অ্যাসাইনমেন্ট কিসের কাজ? রেকর্ড করার কাজ। নুসরাত জাহান ইভা, নুসরাত জাহান ইভা, আজিম চৌধুরী সহ অনেককেই আমি দেখতে পাচ্ছি অফ ক্যামেরাতে। হ্যাঁ, 10-12 জন অফ ক্যামেরাতে আছেন, আমি তাদেরকে খুব শীঘ্রই রিমুভ করতে যাচ্ছি। ম্যাক্স 3 মিনিটস লাগবে। হ্যাঁ, আমরা 3 মিনিটের মধ্যে সবাই ক্যামেরাটা অন করে ফেলি। এবার রেকর্ডিংটা কি? রেকর্ডিংটা হচ্ছে এই যে ক্লাসটা হবে ওই ক্লাস টপিকের উপর আপনাকে বলা হবে, কখনো কখনো বলা হবে মেক আ সেলফ কনভারসেশন ভিডিও, কখনো কখনো বলা হবে মেক আ টিচিং ভিডিও। এইভাবে এক এক সময় ক্লাস টপিকের উপর বেসড করে আপনাকে একটা কাজ দেওয়া হবে। যেমন ধরুন আমাদের ফার্স্ট ক্লাস ইজ অ্যাবাউট বিফোর আইডেন্টিফিকেশন, মানে বিফোর আইডেন্টিফিকেশনের উপর আপনাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে,
আর বলা হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মেক আ সেলফ কনভারসেশন ভিডিও ফলোইং দ্য ক্লাস টপিক, যে ক্লাস টপিকটাকে অনুসরণ করে একটা কনভারসেশন ভিডিও করুন, এটা বলা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। ক্লাস টপিক কি বি গ্রুপ ফর আইডেন্টিফিকেশন, ওখানে যে কাজটা সেটা হচ্ছে বি গ্রুপ মিনস অ্যামিজার ওয়াজ ওয়্যার, তাহলে এই অ্যামিজার ওয়াজ ওয়্যার ব্যবহার করে আইডেন্টিফিকেশন কি পরিচিতি, তাই না? তার মানে কিভাবে এই বি গ্রুপটা ব্যবহার করে একটা ব্যক্তি অথবা একটা বস্তুর পরিচয় দিব বা পরিচয় নিব, ইট ইজ কল্ড বি ফর আইডেন্টিফিকেশন। তাহলে বলা হচ্ছে এই বি ফর আইডেন্টিফিকেশনের উপর একটা সেলফ কনভারসেশন ভিডিও করুন, দিস ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট। এবার আপনি কিভাবে করবেন, লাইক ইটস আ ফোন, এই যে ফোনটা আমি হাতে নিয়েছি, আপনি জাস্ট রেকর্ডিংটা চালু করবেন, ল্যাপটপ থেকে হোক পিসি থেকে হোক। রেকর্ডিং চালু করার পর আপনি এবার আপনার কাজটা শুরু করে দিলেন। সেলফ কনভারসেশন মানে নিজে গাওয়া, নিজে বাজানো, নিজে কোশ্চেন করা, নিজে উত্তর দেওয়া। when we start learning English, our first excuse is, our first problem is, our first complaint is, sir, I am not getting a partner to practice with him. I don't have partner to practice. Practice করার জন্য স্যার আমার পার্টনার নেই। In that case, I can practice, I can learn, I can speak, right? এই কথাটা আমরা বলি কিনা? এই জন্য আমরা একদম শুরুতেই এই পার্টনার প্রবলেমটা সলভ করি by making assignment with self conversation video. So আপনি রেকর্ডিংটা চালু করলেন, চালু করার পর আপনি লাইক দিস ওয়ান এভাবে আপনি শুরু করে দিয়েছেন। Alright, this is Minajul Islam Shahid and today I'm here to make a self conversation video based on my first class topic, that is B for identification. So no more delay, let's get started. Well, am I a teacher? No, you aren't a teacher. You are a great teacher. Are you a bad bird? Of course, I am a bad bird. Are we English speaker? No, we aren't English speaker. Are they police? Yes, they are police. Is he a farmer? No, he isn't a farmer. He is a what? Teacher. Is she a housewife? No. Or yes, she is a housewife. Is it a pen? No, it's a pant. Is Munawar Hassan a student of ABCL English? Yes, Munawar Hassan a student of ABCL English. Was I a trainer of your course? Yes, sir, you were a trainer of my course. Were you the rubbish student of my batch? No, sir, I wasn't the rubbish student of your batch. I was the most innocent student of your batch. Are we traffic police? No, sir, we aren't traffic police. We are the road minister. Were they what? Were they students? No, they weren't students. Like the way. So thank you very much, my dear friends and fellows, for watching my video. Inshallah, I will get back to you soon with another video. Till then, you guys take care and have a good day. Allah Hafiz. টুস করে আপনি কেটে দিলেন। এখন এই কাজটা করতে আপনার হয়তোবা 2 মিনিট সময় লাগলো, 3 মিনিট সময় লাগলো, যেখানে আমরা বি গ্রুপ দিয়ে ফার্স্টে এম ইজ আর বর্তমান, সেকেন্ডে ওয়াজ ওয়্যার ফার্স্ট, এই দুটো কাজ আমরা করতে আমাদের 2 মিনিট সময় নিলাম। যে যত লং করবেন তার তত ভালো। কাজটা শেষ, রেকর্ডিংটা অফ। এবার এটা আপলোড করতে হবে। এখন এইটা আপনাকে আপলোড করতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাবে। কোথায় আপলোড করতে হবে? ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আমি আজকেই লিঙ্কটা দিয়ে দিব। মনোহর ভাই লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাব ফেসবুক গ্রুপটা, গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেন। যদি আমি হ্যাঁ, তো সবাই ওখানে রিকোয়েস্ট পাঠাবেন। এইবার আমি যদি কোশ্চেন করি খাদিজা ম্যামকে, হ্যাঁ, উনি অনেকক্ষণ দেখে আছি এরকম করে বসে আছেন। আমি দুঃখিনী
বাই দ্য ওয়ে, খাদিজা আক্তার ম্যাম, আপনি একটু বলুন তো হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্টটা কি আসলে? স্যার আমি তো নতুন, আমার একটু শরম আমি অন্যদিন বলি। নো প্রবলেম, হ্যাঁ আমরা সবাই নতুন, আমরা সবাই নতুন এই নতুন ক্লাসে, ঠিক আছে? ইভেন আমিও নতুন, রাইট? সো খাদিজা একটু বলুন যে অ্যাসাইনমেন্টটা কি আসলে, মানে আমরা অ্যাসাইনমেন্ট বলতে কি বুঝলাম? হোমওয়ার্ক বলতে বুঝলাম যে লেখালেখি করা, ছবি তুলে কাজ। আপলোড করা, এটা বুঝলাম হোমওয়ার্ক। তাহলে অ্যাসাইনমেন্টটা কি? স্পিক ইন বেঙ্গলি, নো প্রবলেম। অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্টটা হচ্ছে ভিডিও তৈরি করা, বাংলা। ভিডিও তৈরি করা। ক্লাস টপিকের উপর ভিডিও তৈরি করা, কোন বিষয় ওটা ক্লাসেই বলে দেওয়া হবে, ওটা ক্লাসের অ্যাসাইনমেন্টেই থাকবে। তাহলে খাদিজা আবার একটু বলুন তো আপু, অ্যাসাইনমেন্ট কি? ভিডিও তৈরি করা। ভেরি গুড। এবার আমাকে একটু মোহাম্মদ মুস্তাকিন ভাই একটু বলুন তো, হোমওয়ার্ক কোথায় জমা দিতে হবে? ওয়্যার উই উইল সাবমিট আওয়ার হোমওয়ার্ক, মিস্টার মোহাম্মদ মুস্তাকিন। Yes, sir. আমরা হোমওয়ার্ক কোথায় জমা দিব? আমরা হোমওয়ার্ক জমা দিব ওয়েবসাইটে। কোথায় জমা দিব? ওয়েবসাইট। ভেরি গুড। এবার মোহাম্মদ সাজিদ বলুন তো, আমরা অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিব? স্যার ওয়েবসাইটে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা মিস্টার টার্মিনাল 2, 2 নম্বর টার্মিনাল থেকে নম্বর টার্মিনাল একটু বলুন তো, আমরা অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিব? টার্মিনাল 2। আসসালামু আলাইকুম। আমাদের একটা আসসালাম ইয়া আহলাল কুবুর, সরি আপনি তো এখনো উপরেই আছেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি টার্মিনাল বলুন ভাইয়া। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ checklist ক্লাব আছে আমাদের একটা, জি ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ওখানে সেই আপলোড ল্যাঙ্গুয়েজ করব। ক্লাবের ফেসবুক গ্রুপে আপলোড করব। নাইস ওয়ান। এবার আহ, চলুন হোমওয়ার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট আপলোড করার নিয়ম কি? যেই ক্লাস, ধরুন আজকে আমাদের ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার কত আজকে মনোয়ার ভাই? আজকে ওরিয়েন্টেশন ক্লাস। ক্লাস নাম্বার 1। হ্যাঁ, আচ্ছা যদি ক্লাস নাম্বার 1 হয় তাহলে হোমওয়ার্ক নাম্বার কত হবে? হোমওয়ার্ক নাম্বার 1 হবে। এর পাশাপাশি আপনাকে যেটা লিখতে হবে, instructor's name, আজকের মতো আপনাদেরকে অপশনটা দিয়ে দিচ্ছি, লাইফ টাইম আমরা যেন এটা ফলো করি। তাহলে এখানে আমাদের থাকবে ক্লাস নাম্বার, হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট নাম্বার, ইনস্ট্রাক্টরস নেম, আগে থাকবে ব্যাচ নাম্বার। আমাদের ব্যাচ নাম্বার কত? 5 মার্কস। আমাদের ব্যাচ নাম্বার কত? 33। 5 মার্ক, তাই না? মানে যেটা পেলে পাস, 33-এ পাস, তাই না? অলরাইট, তাহলে আমাদের হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্যাপশন কি হবে? ক্লাস নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1, ব্যাচ নাম্বার 33, ইনস্ট্রাক্টরস নেম মিরাজুল ইসলাম শাহিদ। এর বাইরে স্টুডেন্ট আইডি, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ফেভারিট এক্সেট্রা এক্সেট্রা দরকার নেই। বিশেষ করে আমরা এটা অ্যাপ্লাই করব ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্ষেত্রে, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদের অনেক ভাইরা আছে, অনেক বোনেরা আছে। Everyone is there from different batches. In that case, we will mention our instructor's name, our batch number, our class number, our homework or assignment number. So are we clear about the pattern of homework and assignment? সবাই ক্লিয়ার? নাইস ওয়ান। এবার চলুন, আমরা হোমওয়ার্কে পাবো কয়টা হোমওয়ার্ক? 30টা হোমওয়ার্ক পাবো, কারণ আজকের কোনো হোমওয়ার্ক নেই, অ্যাসাইনমেন্ট নেই, লাস্ট ক্লাসের কোনো হোমওয়ার্ক নেই, অ্যাসাইনমেন্ট নেই। মাঝখানে 30টা ক্লাসে 30টা হোমওয়ার্ক, 30টা অ্যাসাইনমেন্ট, 30টা হাজিরা, 90 মার্কস, আর ক্লাস ম্যানার্স এর উপর 10 মার্কস। এই হচ্ছে আমাদের 100 মার্কস।
যারা প্রত্যেকটা কাজ করবে তারা 100-এ 100 পাবে। এবার আমি চলে গেছি আমাদের অ্যাসেসমেন্ট ভয়েসিতে। এই 100-এ 100 পাবে, স্পিকিং পার্টে থাকবে 100, তারপর রাইটিং পার্টে থাকবে 100। এই 300 মার্কের এক্সাম হবে, যারা 200 পাবে তারা সার্টিফিকেট পাবে, অন্যথায় কেউ সার্টিফিকেট বা তারা সার্টিফিকেট পাবে না। তাহলে এবার শান্ত স্যার আমাকে একটু বলবেন আমরা টোটাল কত মার্কের আমাদের এক্সাম হবে আর আমাদের কত পেলে আমরা সার্টিফিকেট পাবো? 300 মার্কের আর 200 মার্ক আমাদের পেতে হবে। এক্স্যাক্টলি 300 মার্কসের মধ্যে 200 মার্কস আমাদের পেতে হবে, তাহলেই আমরা সার্টিফিকেট পাবো, অন্যথায় আমরা সার্টিফিকেট পাবো না। জি স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে মোটামুটি স্যার। আমরা আমাদের ক্লাসের বিষয়গুলো কমপ্লিট করলাম। এবার আসুন আমাদের সাপোর্টিং ক্লাস। We will get 32 premium classes in these 3 months. I mean, our course duration is 3 months. And in the meantime, we will get 32 classes. কয়টা প্রিমিয়াম ক্লাস আমরা পাবো? 32 ক্লাসেস। আমি এই প্রশ্নটার উত্তর কারো থেকে আনমিউট করে নিতে পছন্দ করিনি, এজন্য কাউকে আনমিউটের পারমিশন দিইনি, বাট আমি চাইছি সবাই উত্তরটা দিন। সো আমি আবারও কোশ্চেন করছি, আমরা টোটাল কয়টা ক্লাস পাবো প্রিমিয়াম? 32টা ক্লাস পাবো, এক্স্যাক্টলি। এই 3 মাসের মধ্যে আমরা 48 সাপোর্ট ক্লাস পাবো। কয়টা সাপোর্ট ক্লাস পাবো? 48 সাপোর্ট ক্লাস। এবার এই সাপোর্ট ক্লাসগুলো অনুষ্ঠিত হবে একটা ফিক্সড টাইমে, যেহেতু এটা কমপ্লিটলি ফ্রি। ফিক্সড টাইম ইজ রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 4টা। প্রতি রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 4টায় এই সাপোর্ট ক্লাসটা অনুষ্ঠিত হবে। সেখানে কেউ অংশগ্রহণ করতে বাধ্য নয়, বাট ক্লাসটা আপনার জন্যই প্রোভাইড করা হবে। যে চাইবে আমার প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করব, যে চাইবে আমি স্পিকিংটা আর একটু ইমপ্রুভ করব, যে চাইবে মোটামুটি একটা ইংলিশ ওরিয়েন্টের মধ্যে আমি থাকবো, সে ওখানে জয়েন করবে। আবার যে সময় পাবে সে জয়েন করবে, হয়তো কেউ ব্যস্ত থাকতে পারে, কারো ক্লাস থাকতে পারে, কারো অফিস থাকতে পারে। None is bound to join the class, but if anyone thinks that it's needed for him or her, definitely they can join the supporting class. Sunday, Monday, Tuesday and Thursday at sharp 4 PM. তাহলে আমরা সাপোর্ট ক্লাসের বিষয়টা কি ক্লিয়ার? সাপোর্ট ক্লাসের লিংকটা স্যার কোথায় দেওয়া হবে? ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেসবুক গ্রুপে। সাপোর্ট ক্লাসের লিংকটা কোথায় দেওয়া হবে মুরাদ সাহেব? ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেসবুক গ্রুপে। যেখানে অ্যাসাইনমেন্ট জমা দিবেন সেই গ্রুপেই সাপোর্ট ক্লাসের লিংকটা দেওয়া হবে। আমি একটু মেহজাবিন আফরোজ ম্যামের কাছে যাচ্ছি। মেহজাবিন ম্যাম, আমাকে একটু বলুন তো আপনি ব্যাচের ক্লাসের লিংকটা কোথায় দেওয়া হবে? ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেসবুক গ্রুপে। হ্যাঁ, এবার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবিউ জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি স্যারকে মাফ করে দাও। ব্যাচের ক্লাস মানে প্রিমিয়াম ক্লাস। প্রিমিয়াম ক্লাসের লিংকটা কোথায় দেওয়া হবে? ওয়েবসাইটে। প্রিমিয়াম ক্লাসের লিংকটা কোথায় দেওয়া হবে মেহনাজ আফরোজ? ওয়েবসাইটে স্যার। ওয়েবসাইটে। ওনার পাশে হচ্ছে পায়েল সানাই, সম্ভবত পায়েল সানা বা সানা কিছু একটা। আপনি একটু বলুন তো সাপোর্ট ক্লাসের লিংকটা কোথায় দেওয়া হবে? I'm not getting your sound. ওয়েবসাইটে। আবারও আপনার আস্তাগফিরুল্লাহ কি আমি জানি না। যদি আপনি সনাতন ধর্মী হয়ে থাকেন, আপনার ধর্মে যে তাওবাটা আছে, হ্যাঁ, সেটা আপনি একটু পাঠ করে নেবেন, ঠিক আছে? সাপোর্ট ক্লাসের লিংকটা দেওয়া হবে ফেসবুক গ্রুপ ল্যাঙ্গুয়েজ ক্লাবের। ল্যাঙ্গুয়েজ ক্লাবের আপনি সবাই লিখে রাখতে পারেন, কারণ আমি জানি আপনি আগামীকালকে আমাকে নক দিবেন, স্যার সাপোর্ট ক্লাসের লিংক পাচ্ছি না, স্যার প্রিমিয়াম ক্লাসের লিংক পাচ্ছি না। হ্যাঁ, আমি আগে নিজের দরজাটা একটু ক্লোজ করতেছি, ঠিক আছে? আর আজকে যেহেতু ফার্স্ট ডে, আজকে একটু এরকম আমাদেরকে করতে হবে, তা না হলে নেক্সট প্রবলেম হবে। ওকে, মোটামুটি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার।
তাহলে আমি একটু মনোহর হাসান ভাইয়ের সাথে একটু কথা বলবো। মনোহর ভাই, আমরা প্রিমিয়াম ক্লাসের লিঙ্ক কোথায় পাবো? আমরা প্রিমিয়াম ক্লাসের লিঙ্কটা পাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আর সাপোর্ট ক্লাস যেটা রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 4টায় হবে, এই ক্লাসের লিঙ্কটা কোথায় পাবো? আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে পাবো, এবং ল্যাঙ্গুয়েজের ক্লাসের লিঙ্ক অলরেডি জুমের চ্যাট অপশনে দেওয়া আছে। আমরা সবাই ওটা অ্যান্সার অংশ নয়, অংশটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে পাবো, রাইট? আমরা হোমওয়ার্কটা কোথায় জমা করব মিস্টার মনোহর? হোমওয়ার্ক কোথায় জমা করব? জি, আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদের হোমওয়ার্কটা জমা দিব। আপনিও বলেন নাউজুবিল্লাহ। হোমওয়ার্কটা জমা করব ওয়েবসাইটে। হোমওয়ার্কটা কোথায় জমা করব? যদি ওয়েবসাইটে সুযোগ থাকে, হোমওয়ার্ক অফকোর্স সুযোগ আছে। ডিজিটাল মার্কেটিং এ কি ওয়েবসাইটে সুযোগ আছে? জি স্যার। ইমরান সারাবি, ডিজিটাল মার্কেটিং এ কি ওয়েবসাইটে হোমওয়ার্ক জমা দেওয়া যায়? জি জি, হোমওয়ার্ক জমা দেওয়া যায় স্যার। ওকে, তো ডিজিটাল মার্কেটিং এ যদি ওয়েবসাইটে হোমওয়ার্ক জমা দেওয়া যায়, এখানেও হোমওয়ার্ক জমা দেওয়া যাবে। কিন্তু অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিবেন? ইমরান, আনমিউট ইয়োরসেলফ। অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিবেন? অ্যাসাইনমেন্ট স্যার হচ্ছে ফেসবুক গ্রুপে, ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের, অলরাইট। ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেসবুক গ্রুপের লিংক এখানে দেওয়া হয়েছে। সবাই কি রিকোয়েস্ট পাঠিয়েছেন? আমি আপনাকে আবারও বলছি, স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার, নিজের নাম, এই 3টা সঠিক ইনফরমেশন দিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, অন্যথায় এটা অ্যাকসেপ্ট করা হবে না। যদি আপনার নাম, স্টুডেন্ট আইডি অ্যান্ড ব্যাচ নাম্বার 3টা সঠিক ইনফরমেশন আমাদের সার্ভার খুঁজে পায়, তাহলে বুঝবে আপনি আমাদের স্টুডেন্ট। যদি এগুলোর মধ্যে আপনার কোনো রং ইনফরমেশন থাকে, তাহলে আমাদের ওয়েবসাইট বুঝবে আপনি আমাদের স্টুডেন্ট না, সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। যদি আপনার স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার, আপনার নাম, এই 3টা সঠিক ইনফরমেশন পায়, তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। কাজেই আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অফকোর্স রাইট ইনফরমেশন দিয়ে আপনি রিকোয়েস্টটা পাঠাবেন। ইমা জাহান, যদি কিছু বলতে চান একটু মনে রাখবেন, প্লিজ নোট করে রাখবেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের Q&A তে আমি চলে আসবো, আই মিন কোশ্চেন এবং অ্যান্সারে চলে আসবো। আমি আর 2-4 মিনিট সময় নিব। ওকে, আপনাদেরকে আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, উই শুড হ্যাভ টেকেন ইউর আইডেন্টিটি, ইউর ইন্টারঅ্যাকশন, বাট এই ক্লাসে আসলে রুলস, রেগুলেশন এক্সেট্রা এক্সেট্রা নিয়ে কথা বলতে বলতে মূল বিষয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। বাট আমি আপনাদের প্রত্যেকের সম্পর্কে জানতে চাই। আপনার নাম কি? একটু লিখে ফেলুন। একটা বিষয় আমি জানতে চাই। প্লিজ রাইট ইট অন ইউর পেপার। সবাই কাইন্ডলি খাতা কলম ধরুন এবং লিখুন। নাম্বার 1, নাম। Number 1, নাম, I mean now, name. Number 2, location. যে কোনো একজন ব্যক্তিকে হ্যান্ড রাইজ করার জন্য, not any 5 of you, raise your hand please, who wanna speak in English today in front of the people. যারা আজকে ইংলিশে কথা বলতে চান পুরোটাই, তারা একটু হ্যান্ড রাইজ করুন প্লিজ, মানে যতটুকু হোক না কেন। ওকে, ঠিক আছে, আমরা 2জনকে পেয়ে গেছি, 3জনকে পেয়ে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস এন্ড আমরা স্টুডেন্ট, তার মানে আমরা এখানে শিখতে আসছি। ইফ উই কুড স্পিক ইন ইংলিশ উই উডন্ট জয়েন দ্য ক্লাস, রাইট? আমরা যদি পারতাম তাহলে আমরা জয়েন করতাম না। ওকে, তাহলে প্রথমে কি লিখেছেন? নেম। এবার এই নেমটা কেমন ভাবে আমরা বলবো? মাই নেম ইজ মিরাজুল ইসলাম শাহিদ, অথবা কি বলতে পারি, দিস ইজ, এটা কারো লেখা দরকার নেই, শুধুমাত্র হেডলাইনটা লিখবেন। This is Mirajul Islam Shahid, or my name is Mirajul Islam Shahid. Hey, this is Mirajul Islam Shahid. Name. Number 2, location. Number 2,
লোকেশন। লোকেশন মিন্স কি? ঠিকানা। তাহলে আমাদের ঠিকানা হচ্ছে দুইটা, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। ঠিকানা কয়টা? দুইটা, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা পার্মানেন্ট আর একটা প্রেজেন্ট, তাই না? একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা প্রেজেন্ট অ্যাড্রেস। তাহলে লোকেশনের ক্ষেত্রে আমরা মেনশন করব আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা কি, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কি। মানে আমরা সুন্দর করে বলতে পারি আই এম ফ্রম রামপাল বাগেরহাট and nowadays I reside at Rampura, Dhaka, Bangladesh. I am from dash and currently I live in dash. আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক জায়গায় থাকি। তাহলে আমরা নাম্বার 1 নাম্বার 2 কমপ্লিট করলাম। নাম্বার 3 ফ্যামিলি লিখে ফেলুন। নাম্বার 3 অ্যাবাউট ফ্যামিলি। There are 8 members in my family, including my parents, and we are 4 siblings. I have 2 sisters, and we are 2 brothers. I am the last issue of my parent, or I am the first issue or first child of my parents. My elder brother is a banker, or I am or my younger brother is a student. He studies in dash school and college. Or my elder brother is an employee. He works with dash company as a dash, মানে এক্সিকিউটিভ হিসেবে, ম্যানেজার হিসেবে as a, ঠিক আছে? সো অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, এটা আমরা মোটামুটি আমাদের ফ্যামিলিটাকে একটু এক্সপ্লেইন করার ট্রাই করব। নাম্বার 3। নাম্বার 4 এডুকেশন। রাইট ইট ডাউন প্লিজ। আজকের ফার্স্ট ক্লাসে, যদিও বা ক্লাসের টাইমটা পাওয়া যায় না, আমরা জাস্ট প্রফেশনালি কিভাবে আমাদের নিজের পরিচয়টা দিব। আপনি বিসিএস এর পরীক্ষা হোক, ব্যাংক জবের পরীক্ষা হোক, or any jobs, any presentations, any conference, seminars, meetings, যে জায়গাগুলোই হোক না কেন, ফার্স্ট আপনাকে যেটা বলতে হবে, তারা বলবে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, মানে নিজের সম্পর্কে কিছু একটা বলেন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনার ওই প্রথম কথাটাই যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আপনার প্রতি তার আকর্ষণটা হারাবে। ধরুন, যদি আমি ছেলেদের কথা বলি, আমাদের সুহাদা ইসলাম, সুহাদা, যদিও নামটা মেয়েদের কিন্তু উনি ছেলে। সুহাদা সম্ভবত একটা মেয়ের নাম। Am I right? Shake your head. মিস্টার সুহাদা। আচ্ছা, আপনারা ওনাকে পারমিশন দিন, জাস্ট মাথা ঝাঁকিয়ে উত্তরটা দিন। এটা কি মেয়েদের আইডি, রাইট? মেয়েদের আইডি না? আচ্ছা, তাহলে উনি ছেলে, মানে আইডি নামটা ছেলে। আমি সুহাদা নামের মেয়ে স্টুডেন্ট পেয়েছি। হ্যাঁ, হোয়াট এভার ইট ডাজ। এখন ধরুন উনি দেখতে কিন্তু খুবই সুন্দর, চমৎকার, তাই না? দেখতে মাশাআল্লাহ খুবই ভালো। এবার দেখা যাচ্ছে উনি একটা প্রেজেন্টেশনে গেল, একদম এটা অনেক বড় একটা ডায়াসে প্রেজেন্টেশনটা হচ্ছে, সামনে 1000 পিপল সামনে আছে। দেখতে উনি এত গুড লুকিং, যে একটা চমৎকার হাসি দিল, দেখলো না দাঁত একটাও নাই। তাই যদি হয়, পাবলিক কি খাবে? তাহলে মাই সেলফটা হচ্ছে ওরকমই। আপনি ধরুন 1000 কোটি টাকা কোম্পানির একটা প্রজেক্ট ডিসকাস করবেন, বাট আপনার শুরুটা যদি এরকম ঢেলে দেন, চা খাবে? খাবে না। সো আমাদের এই মাই সেলফটাকে প্রফেশনাল করতে হবে, ঠিক আছে? সো আমরা ফার্স্ট ক্লাসে কিছুটা ওইদিকে আমরা যাচ্ছি ইন শর্ট। তারপরে দিস ইজ এ কমপ্লিট ক্লাস, উই উইল টেক ইট another time inshallah. So let's move on. Number 4, education. এই এডুকেশন মিন্স আপনি আপনার পড়াশোনার একটা ডিটেইলিং আপনি দেওয়ার ট্রাই করবেন। আপনি কোন সালে এসএসসি পাস করেছিলেন, কোন সালে এইচএসসি পাস করেছিলেন, কোন সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কোন সালে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন,
এসএসসি তে আপনার সাবজেক্ট কি ছিল, জিপিএ কত ছিল, এটা কত সাল ছিল, আপনার কোন সেকশন ছিল, এভাবে এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি যা কিছু আছে ওয়ান বাই ওয়ান আপনি এক্সপ্লেইন করবেন। and you will start from SSC or JSC, মানে আপনি will from the below, আপনি নিচ থেকে এটা শুরু করবেন। like I completed my SSC in 2011 from Failahat AK Alim Madrasa, and I got GPA 5, and my section was science in 2011. And I completed my SSC from Shohid Sriti Degree College from Commerce, and I got admitted myself into Jagannath University, and my department was Accounting and Information System in 2015. I completed my graduation in 2019 from BBA. Like the way আপনি ক্লাস আপনি এসএসসি থেকে বা যারা ছোট তারা জেএসসি থেকে স্টার্ট করবেন। যে কাজটা শেষ করেছেন সেখানে আপনি আই কমপ্লিটেড বলতে পারেন, আই ডিড বলতে পারেন, বিকজ ওটা হচ্ছে ফার্স্ট। আর যদি রিসেন্ট হয় যে কেউ রিসেন্টলি এসএসসি কমপ্লিট করেছেন, তাহলে তারা বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড। গট ইট? আমি আবার বলছি, এটা আমাদের পূর্ণাঙ্গ ক্লাস না, আমি জাস্ট হালকার উপরে ঝাপসা একটা আইডিয়া দিচ্ছি। কেন দিচ্ছি আমি একটু পরে আসছি। যারা হাত তুলেছেন একটু কষ্ট করে হাতটা তোলায় রাখুন, জানি অনেক কষ্ট হচ্ছে, তবু হাতটা তোলা রাখুন। সোহাদ ইসলামও হাতটা তুলেছেন, আপনিও হাতটা তুলে রাখুন, হ্যাঁ, যদি এখানে ব্যথা যদি না পান, হ্যাঁ, হ্যান্ড রাইজ ডিজিটালি। ওকে, আচ্ছা, নাম্বার 4, এডুকেশন। এই এডুকেশনে যখন আপনার বলাটা শেষ, আমি এসএসসি পাস করেছিলাম, আমি এইচএসসি পাস করেছিলাম, আমি গ্রাজুয়েশন করেছিলাম, বাট বর্তমানে আপনি পোস্ট গ্রাজুয়েশন করছেন, মাস্টার্স, তাহলে আপনি তখন কি বলবেন? কারেন্টলি I am doing my master's from University of Dhaka, and my department is Public Administration, and I am a student of 2024, or my session is 2023 and 2024. অথবা ইমরান সরকার, গাছে ওঠা দরকার, গাছ থেকে পড়ে গেলে মলমের দরকার, উনি রিসেন্টলি উনার এইচএসসি কমপ্লিট করেছেন, এখনো অনার্সে অ্যাডমিশন নেন নাই, তাহলে উনি কি বলবে? রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম ড্যাশ স্কুল অ্যান্ড ড্যাশ কলেজ, and my section or my department was commerce. Currently I am an admission seeker. I am trying to get myself admit into a public or a national university or a private university, something this. I'm admission seeker. অথবা যারা ঠিক এই মুহূর্তে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন, তারা কি বলতে পারেন? I completed my SSC in 2019 from science background, and I got dash dash in শালতু বললাম, and currently I am a student of SSC. I am studying at Romijuddin Khan, কি জানি এটার নাম বলে, dash college, and my section is science. তার মানে আপনার চলমান শিক্ষাটাকে এক্সপ্লেইন করার জন্য আপনি বলবেন কারেন্টলি আই অ্যাম ড্যাশিং। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, সো এইভাবে এডুকেশনটা আমরা কমপ্লিট করব। নাম্বার 5, প্রফেশন। রাইট ইট ডাউন। আমরা কিন্তু কিভাবে প্রফেশনালি নিজের পরিচয়টা দিতে হয় উই আর লার্নিং। হ্যাঁ, নাম্বার 5, প্রফেশন, মানে আপনার পেশাটা কি? তাহলে আপনি কিভাবে বলতে পারেন? প্রফেশনালি I am a digital marketer. I have been working for 5 years
in Fiverr as a social media expert. I have completed 500 projects and I have got 1000 plus 5-star reviews. মিথ্যা কথা। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন, professionally I am a cheater. I cheat with people. I take money from their pocket. This is my responsibility. I don't have money. In that case, I take it. But you can't tell me I am stealing. I am not a thief. ঠিক আছে? আপনি প্রফেশনালি যা আপনি সেটা বলবেন। হ্যাঁ, এরপর আপনি কি বলতে পারেন? নাম্বার 6, definitely you have a dream, man. Right? Everyone has a dream in our life. তাহলে নাম্বার 6 এ কি? ড্রিম। আমরা কি বলতে পারি? As a man, you know, everyone has a dream in their life. So definitely I have a dream, and my dream is to be a teacher. My dream is to be an international trainer. My dream is to be a public speaker. My dream is to be a canvasser. My dream is to be a pilot of a rickshaw. যে আমার স্বপ্ন হচ্ছে একটা রিকশার পাইলট হওয়া। হ্যাঁ, so what's your dream? আপনি এটা বলবেন, and আপনি আরো অ্যাড করতে পারেন, and I'm working hard to reach my dream, and definitely I believe inshallah I will fulfill my dream because I am working hard and I think I am on the right track of my dream. যে আমি মনে করি আমি আমার স্বপ্নের সঠিক পথে আছি, আমি চেষ্টা করছি। You can extend it later. হ্যাঁ, তো আপাতত আপনি একটু বলুন যে আমি আমার স্বপ্ন এই। নাম্বার 7, হবিস। শখ। শখ কত? হ্যাঁ, অনেক শখ। অনেক শখ আর স্বপ্নকে মিক্সড করে ফেলেন। My hobby is, sorry, my dream is gardening. My dream is swimming. My dream is traveling. ট্রাভেল করাটা কারো স্বপ্ন হতে পারে না, ট্রাভেল করাটা শখ হতে পারে। Did you guys get my point? তাহলে ড্রিমটা হচ্ছে, হবিটা হচ্ছে একদম ছোট ছোট যে বিষয়গুলো আছে। ঠিক আছে? যেমন my dream is reading, sorry, my hobby is reading newspaper. এরকম সংখ্যা খুব কম আছে যেটা শখই হচ্ছে নিউজ পেপার পড়া। অত উন্নত জাতি আমরা না। My hobby is gardening. আমার শখ হচ্ছে বাগান করা। এই পাবলিকও কম, এটা মুখে বলে কিন্তু খোঁজ নিয়ে দেখবেন জীবনে একটা গাছ লাগায় নাই। Whatever it does. My hobby is gaming. অনেকেই আছে, ইভেন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম দাদু ভাই গেমিং নামের একটা আইডি। অনেকে আছে my hobby is eating more and more. খাওয়া দাওয়া হচ্ছে আমার শখ। তাহলে আমরা নাম্বার 7, রাইট? হবিস। আপনার 2-3টা হবিস থাকলে আপনি সেগুলো বলতে পারেন। নাম্বার 8, ফেভারিট। ফেভারিট, আপনার প্রিয় যত বিষয় আছে, এই প্রিয়র মধ্যে কি থাকতে পারে? প্রিয় ব্যক্তি থাকতে পারে, প্রিয় কবি থাকতে পারে, প্রিয় শিল্পী থাকতে পারে, প্রিয় ফুটবলার থাকতে পারে, প্রিয় ক্রিকেটার থাকতে পারে, প্রিয় মিরাজুল ইসলাম থাকতে পারে। আপনার যত প্রিয় আছে, you can mention it. My dear friends and fellows, with this 8 headlines, 8 points, you can decorate your introduction part to introduce yourself professionally. As this is the first class, my plan was to take your identification, your identity. My plan was to talk to you, everyone. But আমরা প্রথম ক্লাসে সময়টা পাই না। তবে আমি হারাতেও চাই না। আমরা চাই যেহেতু আমরা পেইড কোর্স, প্রত্যেকটা ক্লাস যেন ইনফরমেটিভ হয়, প্রতিটা ক্লাসে যেন লিসন থাকে। আপনারা আমার পরিচয় দিয়ে নিয়ে যেন ক্লাসটা শেষ না হয়। যদি হতো ম্যাক্সিমাম বাংলায় হতো, রাইট? ওরিয়েন্টেশন ক্লাসে বাংলাতেই হয়, তাহলে আমাদের পুরো 1 ঘন্টা ওয়েস্ট হতো। আমি সেটা চাইনি, তাই এটাকে আমি একটা আলোচনার মধ্যে নিয়ে আসতে চেয়েছি যেন আমাদের আজকের ক্লাসের যে বাজেট, এই টাকাটা উসুল হয়। এইবার চলুন, এই ফার্স্ট ক্লাসে আমাদের কোনো হোমওয়ার্ক নেই, ফার্স্ট ক্লাসে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট নেই, বাট উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি। প্রথম ক্লাসে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে।
সেটা হচ্ছে টু মেক আ ভিডিও ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, নিজেকে পরিচয় দিয়ে একটা ভিডিও তৈরি করা। এটা কোনো হোমওয়ার্ক না, এটা কোনো অ্যাসাইনমেন্ট না, এখানে কোনো মার্কিং নেই, এখানে কোনো কাউন্টিং নেই। কেন এটা করা? শুরুতে আমি বলেছিলাম আমি আপনার সম্পর্কে জানতে চাই, যদিও বা আপনার সম্পর্কে জেনে ক্লাসটা নষ্ট করতে চাইনি। ক্লাসটা হোক একটা রুলস এর মাধ্যমে, ক্লাসটা হোক একটা টিপস এর মাধ্যমে, ক্লাসটা হোক আমাদের গ্রামার অথবা স্পিকিং এর কোন একটা ডিসকাশনের মাধ্যমে, তাহলেই একটা দিন আমাদের উসুল হয়ে যায়। তার মানে এই না যে আমি আপনার সম্পর্কে জানবো না, জানবো বলেই আমি এই সিস্টেমটা, এই থিওরিটা আমি তৈরি করেছি যে ক্লাসে আমি লেকচার দিবই, আর ক্লাসের বাইরে লেকচারটা এমন একটা বিষয় হবে যে তারা সাপও মারবে কিন্তু লাঠি ভাঙবে না। ক্লাস হবে, ডিসকাশন হবে, তারা পরিচয় দেওয়াটা শিখবে কিন্তু দিতে পারবে না। তাহলে এটা কিভাবে নিব? এটা নিব হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে। আপনি সুন্দর একটা ভিডিও করবেন, ওই ভিডিওটা সেখানে আপলোড করবেন। প্রত্যেকটা ভিডিও দেখে আমার এক বন্ধু কোনো একটা অনলাইন ব্যাচের, ওনার একটা বিড়াল আছে, কোন কালারের, কি খেতে পছন্দ করে বিড়ালটা, এগুলোও কিন্তু ওনার ইন্ট্রোডিউসিং পার্টের মধ্যে নিয়ে আসছে। পরের দিন আমি ওই বিড়ালের নাম কি ছিল আমি ভুলে গেছি, ওই বিড়ালের নাম ধরে কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে ও কেমন আছে। এই কারণে যে ও যেন জানে যে ওর ভিডিওটা আমি দেখেছি, ওর সম্পর্কে আমি জানি। আমার সম্পর্কে আপনার জানতে হবে, আমরা বন্ধু, রাইট? আমাদের অনেক বড় একটা জার্নি, মিনিমাম 2 ইয়ার্স অফ জার্নি, যদিও 3 মাসের ডিউরেশন, বাট আই বিলিভ আমরা মিনিমাম 2 ইয়ার্স একসাথে থাকবো। কাজেই আমাদের মধ্যে জানাশোনাটা প্রয়োজন, তবে সেটা ক্লাস টাইম নষ্ট করে নয়। প্রতিদিন ইনশাআল্লাহ ক্লাসে কথা হবে। এবার আপনি বলবেন, স্যার, as we have started the journey, so how will we make the videos? It will be wrong, it will be difficult, blah blah blah. এটা একদম জঘন্য হোক, এটা ন্যাস্টিক হোক, ভুলে ভরা ভিডিও হোক, এরকমও হোক, দিস ইজ TSIS, দিস ইজ, আমার নাম তো জানা, মিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম শাহিদ, and from Bagherhat or Rampal, and live Rampura, Rastar Pashi, yes, and family, yes, family is family, father, mother, sister, brother, brush your teeth every day, and my family is big. I am big, but my father is small. And education is education from Dhaka University. Didn't get chance, by the way. School teacher, fine, thank you. Professional is working, digital marketing, Canva design, and Fiverr.com, and dream is top rated, $1 lakh monthly. And thank you very much, ladies and gentlemen. This is first day. Leg is cupping, head is shaking. No more today. We are tomorrow, inshallah. Allah Hafiz. মানে এমনও কারো হবে, because you guys are starting the journey. You are the beginner, you are the students, you are not the teacher, you are not the trainer. This is very simple to make so many mistakes while starting your journey. But definitely, you have to have the guts, the confidence. Yes, I can. And I am the person only who knows how to speak in English in the world. Like in the world, there is one person who knows this language, and that person is only you. Suppose Ima Jahan is one who knows speaking English in the world. So Ima should have this confident on her that I know this language better than the president of British Council. Who is the president of British Council? I am the founder of English. I'm the father of English. So you guys are nothing to me. Definitely, we have to have this confidence on ourselves, and we have to speak loudly and clearly, though everything will be fake or wrong. সবকিছু কিন্তু জগা খুচড়ি। We are bowling English, ladies and gentlemen. We are bowling, and we are অনুরোধিং themselves.
but they aren't bullying us because we were calling so many bulls, ladies and gentlemen. মানে আপনি কতগুলো উল্টাপাল্টা কথা বলে আসলেন, এটা নেটিভরা শুনলে তো আমাদের একটা কুট টালবে, রাইট? We are bowling English, they are calling bulls. মানে আপনি কি জঘন্য কথা বলছেন, but you have to speak up from your first level. And if you can do it, definitely you will be the best presenter, you will be the best English speaker. No doubt about this one, ladies and gentlemen. এই জন্য একটা এক্সাম্পল, আজ তোমার পরীক্ষা নাকি দয়াল আমার পরীক্ষা? পরীক্ষাটা আমাকেই দিতে হবে. We have to make a video based on ourselves, like introducing myself, and we have to upload it into our Language Club Facebook group, and we have to prove that yes, we can do it and we are confidential. এবং আপনার নাম্বার 1 অ্যাসাইনমেন্ট, নাম্বার 2 অ্যাসাইনমেন্ট, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, 4 নাম্বার অ্যাসাইনমেন্ট আপনি যখন দেখবেন, oh my god, who was I the very first time? I made 1,000+ mistakes in 2 minutes. I was so rubbish. But today I have completed 10 classes and I can speak a little bit. In 2 minutes, I have made only 2 mistakes. This is my success. But how was I from my beginning, ladies and gentlemen? এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রতিদিন আমরা নিজেদেরকে অ্যানালিসিস করব. এইবার যে আল্লাহর বান্দারা হাত তোলা আছেন, তারা হাতটা নামিয়ে ফেলুন. আমি দুঃখিত, আমি কষ্টিত, আপনাদেরকে কষ্ট দিয়েছি ডিজিটালি. ইমা জাহান হাত নামিয়ে ফেলুন. ইকরাম সরকার হাত নামিয়ে ফেলুন. আচ্ছা, আমি নামিয়ে দিচ্ছি. এবার কারা কারা আগামী ক্লাসের পূর্বে এই ভিডিওটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেসবুকে জমা দিবেন, আমাকে কমিটমেন্ট করছেন, তারা হাত তুলুন. রাজার মতো যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ. One day you will be an English speaker. One day you will be a content creator. One day you will be a presenter. And one day will be a trainer. And your journey will be started as a content creator and from your first day. And আপনার কন্টেন্টটা ভুল কি ভালো doesn't matter. The matter is কন্টেন্ট আপনি তৈরি করেছেন কিনা. যদি করেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর, খারাপ হোক বা ভালো, আমাদের অভিধানে খারাপ নেই. আমরা বলবো ভালো অথবা কম ভালো, আরো কম ভালো, আরো কম ভালো. ইনশাআল্লাহ 36 পার্টিসিপেন্টস রেইজ देयर হ্যান্ডস. বাকি যারা হ্যান্ড রাইজ করেন না, আজকে এখানে কিছু রোহিঙ্গা শরণার্থী আছে, কিছু দর্শনার্থীও আছে, কিছু অতিথিবৃন্দ আছে আমাদের এখানে. ধরে নিচ্ছি তারা রোহিঙ্গা শিবির থেকে আসছেন. আমি একটু চেহারাগুলোকে দেখতে চাই. দেখি, মিম হাত তুলেন নাই, আনামুল হাত তুলেন নাই, সুমাইয়া হাত তুলেন নাই, ঘুমাইয়া হাত তুলেন নাই, তানজিমুল হক ভুইয়ান হাত তুলেন নাই, শ্রী রানী চন্দ্র রয় হাত তুলেননি, মাই গুডনেস, মারজিয়া রহমান হাত তুলেন নাই. অনেকে আবার হাত তুলতে পারে না, এটা একটা প্রবলেম. সো আই বিলিভ আমরা এখানে যারা ক্লাস করব আজকে 62 দেখে কেউ অবাক হবেন না যে আনামুল হক হাত তুলেছেন, বাট উনি ফিজিক্যালি হাত তুলেছেন, নট ডিজিটালি. হ্যাঁ, আমরা আসলে ক্লাসে থাকবো দেখবেন ম্যাক্সিমাম 15 থেকে 20 জন, এর বেশি থাকবে না. 5টা ক্লাসের পরে থাকবে না. বাংলাদেশ থাকবে না. বাংলাদেশ থাকবে, আপনি থাকবেন না দাদা. মাত্র 10 থেকে 15টা ক্লাসের মধ্যে দেখবেন শুরু করেছে. সবার পক্ষে ইসলাম জাগবে না. সৃষ্টিকর্তা সবাইকে দিয়ে এই দুনিয়ার খেদমত করাবে না. আমরা যারা হাত তুলেছি, যারা আমরা সংগ্রাম করব, একটা ভাষা শেখার জন্য সংগ্রাম করতে হয়, অনেক লজ্জা হজম করতে হয়, অনেক ভয়কে জয় করতে হয়. আল্লাহ পাক সেই কাতারে আমাদেরকে শামিল করুন, এই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানে শেষ করি.